পরের শট এই জি স্যার, পিছনের গুলো যেন সব কিছুর মধ্যে একটা আছে না পার্সপেক্টিভ পজিশন চেঞ্জিং, এটা ক্যামেরা মুভমেন্ট। এবার আমরা পরের শটে যাই, আমাদের কত নম্বরে যাইতে হবে তাহলে এখানে 135 136 স্যার। হ্যাঁ 136 136। জি স্যার। আচ্ছা 135 তাহলে এক ফ্রেম পরে যাই। এখানে আমি দেই হচ্ছে 136 আর এদিকে 250, আমাদের শেষের দিকে আমরা চলে আসছি। তাহলে এখানে আমরা একটা শর্ট পাইছি 136 থেকে মোটামুটি কত ফ্রেম পর্যন্ত 174 পর্যন্ত। তাহলে এরকম 40-50 মানে 2 সেকেন্ডের কাছাকাছি। আচ্ছা তো এই ফ্রেমে আমরা দেখতে চাই নরমালি অটো কি অন আছে, আমরা এই প্রোডাক্টটাকে এইভাবে উপরে দেখতে চাই, তাই তো? অল্টার প্রেস করে মাউস দিয়ে আমরা কন্ট্রোল করতেছি নরমাল। দেখি তো এটা এইভাবে থাকে, তাই তো? এবার আমাদের ক্যামেরাটাকে আমরা শুধু ক্যামেরাটাকে ধরে রোটেশন বাটন দেন হচ্ছে এখান থেকে একটু ঘুরাই দিই, বুঝতে পারছেন? মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম আর বেশি রোটেট হয়ে গেছে, কম রোটেট করি। এবার আমি টার্গেটটাকে ধরে টার্গেটটাকে একটু এই যে দেখেন একটু উপরের দিকে উঠাই দিই। টার্গেট উপরের দিকে উঠাইছি? জি স্যার। টার্গেটটাকে এখানে রাখি, প্রোডাক্টের এই জায়গাটা আর একটু নিচে রাখি, এই ঠিক আছে? আমি এভাবে দেখতে চাই এখানে, কেমন? ওকে, এই যে হয়েছে না? ঠিক আছে। সো এইভাবে করে ক্যামেরা টার্গেট আবার ধরলাম, ধরে আমি আমার এই 136 নম্বরের যে কি ফ্রেমটা আছে এটাকে সিলেক্ট করলাম, করছি? জি স্যার। কন্ট্রোল প্রেস করে টেনে কোথায় নিব? এই লাস্ট শটের আগের সাথে রেখে দেব। তাহলে 136 থেকে 174 ব্লক হচ্ছে না? জি স্যার। তাহলে এখানে 174 রাখি। এবার প্লে দিই, পাইছি না টাইমলাইনটা? জি স্যার। এখন এখানে লাস্ট ফ্রেমে যে আমি কি করতে চাই, এটাকে হয়তো বা নিচ থেকে এভাবে একটু উপরের দিকে আনতে চাই, এখানে যাই এখানে তার নিচের দিকে রাখতে চাই, প্লে দিই, বুঝছে? জি স্যার। আচ্ছা আমি একদম জিরোতে যাই আর এদিকে 250 এ যাই, গেছে? জি স্যার। ক্যামেরা টার্গেট ধরি, তাহলে এই যে লাস্ট শটের পরে 174 175 আমাদের ফাইনাল ফ্রেম। আচ্ছা এই শট তো হয়ে গেছে, এবার আমরা 175 এ যাই। ফাইনাল ফ্রেমটা কেমন? এই যে এটা প্লে দেই, ক্লোজ থেকে জুম শাইন করে জুম আউট হয়ে স্লো হয়ে গেছে। জুম আউট হয়ে কি হইছে? স্লো। স্লো হইছে। মনে আছে? তাহলে যে কোনো একটা শটে জুম আউট হয়ে স্লো করতে হলে এখন কি করতে হবে? জি স্যার। ওই যে একটু আগে শট কি ফ্রেম টাইম স্ট্রেচ করতে হবে। স্যার, কি ফ্রেম সিলেক্ট করলে স্যার বাড়াই দিব। ইয়েস, তাহলে আমরা যেহেতু এখানে 175 থেকে 250 এ আরেকটা কি ফ্রেম দেই, যেহেতু কি ফ্রেম নাই প্রথমে এটা ফিক্স করি, 250 এ একটা কি ফ্রেম দিলাম। এবার আমি যাই হচ্ছে 175 এ ক্যামেরাটা কোথায় থাকবে? ক্লোজ থেকে পিছনে আসবে, ক্যামেরা কোথায় থাকবে? ক্লোজ। ক্যামেরাটাকে সিলেক্ট করি, করে আমি আমার এটাকে ধরে একটু সামনে নিয়ে যাই, নিচে? জি স্যার। এখানে কি ছিল না? জি স্যার। এই এতটুকু জায়গা। জি স্যার। এবার এতটুকু থেকে যদি প্লে দেই, এই বিপদে থাকি, স্যার ঠিক? আলে করো। এই এটা কিন্তু লাস্ট শুটিং, হ্যাঁ এরপর থেকে আর শুটিং হবে না। প্লে দিচ্ছি, কিন্তু দেখেন এই প্রোডাক্টটা যখন দিয়ে দাঁড়ায় যাচ্ছে, মানে যখন আমি মাত্র পুরো প্রোডাক্টটাকে দেখলাম তখনই আমার টাইম। এখন কি করতে হবে? তাহলে আমি কি করব? আমি চাই যে শুরুতে শাইন করে এসে এবার একটু স্টে করি। আর জি স্যার। স্টে মানে কি একটু দাঁড়াই যাওয়া, কিছুটা হয়তো হালকা হালকা থাকবে বাট স্টে করি, পুরোটাকে একটু স্টে করি। এখন কি করতে হবে? আমি চাই এখানে 175 এ যায়, 175 এ এই যে এখানে আছে, এখান থেকে এখানে চলে গেছে। আমি চাচ্ছি শেষের দিকে হয়তো সে এইভাবে একটা স্লো মুভমেন্টটা থাকবে, তাই না? তাহলে কতটুকু স্লো মুভমেন্ট? ধরেন 230 এ যেখানে আছে এই জায়গাতে আমি একটা এই ক্যামেরা টার্গেট ধরলাম, একটা কি ফ্রেম দিলাম, ম্যানুয়ালি কি দিছি? জি স্যার। এবার এই কি ফ্রেমটা কোথায় নিতে হবে? মানে স্ট্রেচ করব টাইমলাইন, এটাকে ধরে আমি চাই যে 175 তো ধরেন 195 20 ফ্রেমে সে একটু ফাস্ট চলে যাক, বাকিটা স্লো থাকবে। প্লে দিই, বুঝছে?
জি স্যার হয়ে গেছে না? জি স্যার তাহলে এখন একটু আমি 1 সেকেন্ড হইলেও তো পুরোটা এখন পুরোটা দেখতেছি কেমন জি স্যার প্লে পুরোটা প্রথমে একটা শট সেকেন্ড শট থার্ড শট ফোর্থ শট ফিফথ শট মানে